সরাসরি আপনাদের হয়তো বলতে বলতে আমি আপনাদেরকে দেখাইতে পারি কিনা যে মাছ সহ 1-2 কেজি ওজনের হয় নাকি ঠিক বলতে পারতেছি না। ও ও এই যে দেখেন, এই যে অনেক সুন্দর। হ্যালো দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা আজকে আসলাম ব্রহ্মপুত্র নদের শিরগলদি বাজার। ব্রহ্মপুত্র নদের শিরগলদি বাজার, এইখানে শিকারী ভাইদের কাছে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছেন উনি 3টা ছিপ ব্যবহার করতেছে মাছ ধরার জন্য, এবং মাছ ধরার জন্য ছিপের মাঝে খাবার দিয়ে পানিতে ফেলতেছে, সাথে পাতাকাঠি। তো এখানে আপনারা জানেনই পাতাকাঠি লাগে মাছ শিকার করতে গেলে, বা যেটাতে মাছ খাইলে বোঝা যায় ওইটা দেখে শিকারীরা টান দেয়, তারপরে মাছ পাওয়া যায়। আপনাদেরকে দেখাই, বাইটি আমাদের শিকারী বাইটি আমাদের মাছের টোপ তৈরি করতেছে। আচ্ছা, এটা কি দিয়ে টোপ তৈরি করতেছেন? মানজাইল সাথে এই যে পিঁপড়ার ডিম মনে হয়, আর মানজাইল নাকি কি কি আরো উপাদান। হ্যাঁ, ওই যে ওইখানে কি কি আমাকে একটু বলবেন? ওই সব মানজালি। হ্যাঁ। আর এই যে কালোটা কি? এটা কালো, এটা চারা। চারা, প্রথমে চারা করছেন হয়তো। হ্যাঁ, দেখেন দর্শক, উনি বলতেছে সবকিছুই প্রথম করছে, চারা করছে, সবকিছুই করছে। তো আমরা উনি মাছ মারার মাঝামাঝি অথবা লাস্টের দিকে আসছি। মাছ কি আপনি পাইছেন? তিনটা। কি মাছ পাইছেন? মিরকা। ওইগুলো কই? ওই যে ওইখানে না? আচ্ছা দর্শক, আপনারা অপেক্ষা করেন, উনি বলতেছে উনি 3টা মাছ পেয়েছে, আমি আপনাদেরকে দেখাবো। আর যারা যারা আমাদের ভিডিওটি দেখতেছেন তারা ভিডিওতে একটি লাইক করেন, ভিডিওতে কমেন্ট করে আপনারা আমার বয়স সম্পর্কে জানান, যে আমি কি বেশি কথা বলি না কম কথা বলি না, আপনারা ঠিক কেমন চান সেটা আমাকে জানান। আর আপনারা কোথা থেকে ভিডিওটা দেখতেছেন সেটাও কমেন্টে লিখেন। আপনারা অপেক্ষা করতে থাকেন। আমরা বাইটি এখন পানিতে, শিকারি বাইটি এখন পানিতে ছিপ ছুঁড়ে মারবে, আমি আপনাদেরকে দেখাবো। আর অপেক্ষা করতে থাকেন এই জন্য যে আমি আপনাদেরকে ওই 3টা মাছ একটু পরে দেখাবো, সাথে যদি বাইরে হিট করতে পারে সাথে সাথে সেটাও দেখাবো। আসলে এখানে অনেক শিকারী আছে আশেপাশে, দেখতেই পারতেছেন। এই যে দেখেন, আমি একটু দূরে গেলাম, এই যে ভাই হিট করলো অনেক, 40-50 হাত দূরে, যার কারণে আসলে মাছগুলো হয়তো বেশি বেশি খাবে। নদীর মাঝখানে ছুঁড়ে মেলা হয়েছে। আচ্ছা ভাই, আমি আপনার একটু মাছটি একটু দেখাই। হ্যাঁ, এতে একটু ডিস্টার্ব ফিল হইলেও কিছু মনে করেন না। আচ্ছা ভাই, সমস্যা নাই ভাই। এই যে দেখেন, বেশ বড় সড়ো হাপা। মাছগুলো কোথায় আছে ঠিক জানি না। আমি মাছগুলোকে খুঁজে বের করার চেষ্টা করতেছি। এই মাছ কোথায় আছস, বেরিয়ে আয়। মাছগুলো হয়তো জোরে নাড়াচাড়া মারতে পারে। এই যে দেখতে পারতেছেন, এই যে দেখেন, আপনাদেরকে মাছগুলো আরো একটু কাছ থেকে দেখাই। এই যে দেখেন মাছগুলো, আমি আপনাদেরকে ভালো করে দেখাতে পারতেছি না। এই যে এখন একটু দেখা যাইতেছে ভালো করে। এই যে মাছগুলো, আপনারা হয়তো মাছগুলো দেখতে পারতেছেন, আমি হাত দিয়ে ধরে রাখছি মাছগুলোকে আর কষ্ট দেবো না, পানিতে রেখে দেই। এই যে দেখেন একটা বাউস মাছ, মাছগুলোকে আবার সুন্দর করে রেখে দেই। হ্যাঁ, বড় সড়ো করে রেখে দিলাম, মাছগুলো যাতে জীবিত থাকে। এই যে দেখেন মাছগুলো, দেখছেন
দেখতেছেন মাছগুলো পানিতে কিভাবে সাঁতার কাটতেছে। কালবাউস, এটা হচ্ছে কালবাউস, ওইটা হচ্ছে মৃগেল মাছ, পানির নিচে চলে গেছে ওরা। আর এই যে দেখেন পাতাগাডি, আমাদের বাইরের পাতাগাডিগুলো ভাসমান অবস্থায় পানিতে আছে, মাছ খাবার খেলে এটা বোঝা যাবে। এই যে দেখেন পাতাগাডি, দেখতেই পাচ্ছেন ভাই অনেকটা দূরে। এই যে তো আমি আপনাদেরকে মাছগুলো দেখাইলাম, এখন আমার সাথে আরো একটু অপেক্ষা করেন। যদি ভাই হিট করে একটা আমি আপনাদেরকে দেখাবো, আর যদি হিট আজকে নাও পাই, আসলে এটা ব্রহ্মপুত্র নদীর মাছ ধরা নদীতে সারাদিনে 3টা মাছ পাওয়া গেছে, তাহলে বুঝতেই পারতেছেন যে খুব বেশি একটা হিট হয় না। দেখেন আমরা ক্যামেরাটা অফ করে একটু বসে থাকি, দেখি কি করা যায়। আসলে ভাই যদি একটা মাছ পায়, আমি আপনাদেরকে হিট করা দেখাইতে পারলে সরাসরি আপনাদের হয়তো বলতে বলতে আমি আপনাদেরকে দেখাইতে পারি কিনা যে মাছ সহ একটা হিট হয়েছে। দেখা যাক কি হয়। যদি কপাল ভালো থাকে, আপনাদের কপাল ভালো থাকে, আমার কপাল ভালো থাকে, তাহলে হয়তো আমি আপনাদেরকে একটা হিট করা সহ মাছ সহ দেখাইতে পারবো। দেখি কি হয়। যদি একটা মাছ হয়ে যায়, আসলে খুবই খুবই ভাগ্যের ব্যাপার। একটা মাছ যদি দেখাইতে পারি তাহলে খুবই আমার ভালো লাগবে আপনাদেরকে একটা মাছ দেখাইতে পারলে। মাছ আসলে থাকার সম্ভাবনা বেশি, বোঝা যাইতেছে। ও মাই গড, মাছ থাকার সম্ভাবনা বেশি। মাছটা কতটুকু বড় হয় না হয় আমি আপনাদেরকে দেখাবো। ওই যে দেখেন পানিতে নড়াচড়া করতেছে। ও মাই গড, কি সুন্দর একটি মাছ। ও অনেকটা বড়। এই যে দেখেন শিকারি বাইটিকে খুবই খুবই কষ্ট দিতেছে। বাইটি খুবই চেষ্টা করতেছে মাছটিকে আনার জন্য। এই যে দেখেন, ও মাই গড, বেশ বড়। 1-2 কেজি ওজনের হয় নাকি ঠিক বলতে পারতেছি না। ও ও এই যে দেখেন, এই যে অনেক সুন্দর। এই যে দেখেন কপালে আজকে ছিল, আমি আপনাদেরকে দেখাইতে পারলাম। এই যে দেখেন কি সুন্দর একটি মাছ। ও খুব সুন্দর, অনেক বড়। ভাই এটা কত ওজন হবে? 1-1.5 কেজি হবে? 1 কেজি হবে। 1 কেজি হবে। এই যে দেখেন কি সুন্দর একটি মাছ, আমি আপনাদেরকে একটু পরিষ্কার করে দেখাই। ভাই মাছটি আমাদেরকে একটু হাতে নিয়ে দেখাবেন আপনি, কষ্ট করে। আবার দেখেন হাতে যে বসি না লেগে যায়। হ্যাঁ, মাছটা খুইলে আপনার আমাদেরকে একটু হাতে নিয়ে দেখান। দেখি মাছটি আসলে আরো সুন্দর করে, হ্যাঁ এইভাবে, যাতে মাছটিতে ময়লা না থাকে। এই যে দেখেন আমাদের শিকারি ভাই, এই যে দেখেন এই মাছটি পেয়েছে। ভাই আবার একটু কষ্ট করে দেখান আমাদেরকে, আমি দর্শকদেরকে একটু সুন্দর করে দেখাই ওইভাবেই, যাতে হ্যাঁ ওইভাবেই, মানে যেভাবে ধরছিলেন। হ্যাঁ হ্যাঁ, আরো একটু ইয়ার দিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, খুব সুন্দর। দেখেন দেখেন আমি আপনাদেরকে দেখাইতেছি মাছটা। হ্যাঁ এইভাবে থাক, আমি আপনাদেরকে মাছটা খুবই সুন্দরভাবে দেখাইলাম। দেখতেই পারলেন আপনারা মাছটা। হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ। দেখেন দর্শক, আমি খুব খুশি হয়েছি যে আপনাদেরকে এত বড় একটা মাছ দেখাইতে পারছি, একদম অরিজিনাল। এখানে কোনো কারচুপি বা কোনো কিছু নাই, মানে সরাসরি নদী থেকে উঠে আনা হয়েছে। আমরা বলছিলাম আপনাদেরকে যে আসলে পাবো কিনা এটার গ্যারান্টি নাই, তবে আমরা পেয়ে গেছি আজকে। এই যে দেখেন ভাই পানি থেকে মাছগুলো তুলে আনতেছে, আপনাদেরকে ওটাও দেখাইতে পারবো। এই যে দেখেন উনি আরো মাছ আছে। ভাই আমাদেরকে একটু একটু খোলামেলা ভাবে একটু দেখাইতে পারবেন নাকি? না ভাই, খোলামেলা সময় তো নাই। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। এই যে এইভাবেই দেখেন দর্শক আপনারা, এই যে দেখেন কালবাউস মাছটা কোথায় গেল? এই যে ও, কালবাউস মাছটা দেখা যাইতেছিল না, আপনাদেরকে কালবাউস মাছটাও দেখাইতেছি। এই যে দেখেন উনি আসলে এতগুলো মাছ যদি পাওয়া যায়, আমি জানি না, হয়তো আরো ওনারা বেশি পায়, তবে কিন্তু সারাদিন, হ্যাঁ দিন শেষে ভালোই লাগে। উনি
এই দেখেন আমি আপনাদেরকে ওনার আজকে আরো একটি মাছ ধরতে দেখাইলাম। আজকে ওনার কপাল লেগে গেছে হয়তো, আজকে ওনার কপাল ভালো, উনি বারে বারে হিট করতেছে, বারে বারে মাছ পাওয়া যাইতেছে। আজকে ওনার কপাল লেগে গেছে। দেখেন দেখেন কি সুন্দর মাছ। আসলে আমি এত তাড়াতাড়ি মাছ ধরতে মানুষকে খুব কমই দেখি। নদী থেকে খুব বড় বড় মাছ পাওয়া যায়। জানি না, এইভাবে হয়তো চলতেই থাকবে। আজকে উনি কতগুলো মাছ পায় ঠিক জানিও না, হয়তো অনেক মাছ পাবে। দেখেন মাছটাকে আমি আপনাদেরকে একটু দেখাই। দেখেন কত সুন্দর একটি মাছ। আসলে মাছগুলো যে এত ভালো লাগে দেখতে। এই দেখেন উনি যে পাইছে ওইগুলো আবার তুলে আনতেছে সব। এই যে দেখেন মাছ কিভাবে, আমার নিজেরই অনেক ভালো লাগতেছে। আসলে ঘন ঘন মাছ পাওয়া যাইতেছে। আমার মনে হয় এখানে নদীতে অনেক মাছ আছে। দেখেন উনি হয়তো 7-8 কেজি মাছ হবে পেয়েও গেছে। 1 কেজি 1-1.5 কেজি 700-800 গ্রামের মাছ। উনি খুবই দক্ষ শিকারী আমার মনে হচ্ছে, যার কারণে বারবার বারবার উনি মাছ পেয়ে যাচ্ছে, আর মাছেও খাইতেছে ভালো। দেখেন যার যেদিন কপাল, অন্য সাইডের শিকারীরা বলতেছে আজকে উনাদের নাকি হইতেছে না, সব কপাল উনাদের এই বাইটারই। ভাই আপনার নামটা জানি কি, আবারও ভুলে গেছি। আমিন ভাই, আজকে আমিন ভাইয়ের কপাল লেগে গেছে। ভাইটি হয়তো আবারও সবকিছু প্রক্রিয়া দিন করে আবারও পানিতে ফেলবে, আবারও মাছ পাবে, এটাই হয়তো ওনার আজকে চলতেই থাকবে। আজকে এইখানে দেখেন কাঠাম দেওয়া আছে, এই কাঠামের আশেপাশে প্রচুর মাছ আছে। ওনারা প্রথমে এখানে চার করে নিয়েছে, যার কারণে মাছগুলো সব টোপগুলো খাইতেছে। সবাই কম বেশি আজকে পাইতেছে, এখানে অনেকেই আছে। তো দর্শক আমরা দেখতে থাকি। মনে হইতেছে একটা মাছ আছে। এই যে দেখেন, এই যে একটা মাছ পেয়ে গেল। এই যে আমি আপনাদেরকে দেখাই, একটা মাছ পেয়ে গেল উনি। উনি একটা মাছ পেয়ে গেল। এই যে দেখেন উনি মনে হইতেছে দক্ষ শিকারী। আমি আপনাদেরকে ওনার টোটাল প্রায় 3টা মাছ দেখাইলাম মনে হইতেছে, আমার ঠিক মনেও নাই। মনে বলতে 3টা মাছ, প্রথম একটা, পরে আর একটা, এখন আর একটা। দেখেন কি সুন্দর। এই যে দেখেন উনি বারবার একটু পর পর মাছ পাইতেছে। আপনারা আসলে এখানে আপনারা ইচ্ছা করলে মাছ ধরতে পারেন। ভাইটি এখন আমাদের মাছটা ওই নদীতে রাখতেছে। এই যে দেখেন পানির উপরে নিয়ে রাখতেন না হলে। আচ্ছা, এর জন্যই বলছিলাম। এই যে দেখেন এখনই মাছটা চলে যাইতেছিল। আসলে আমি ক্যামেরা করতেছি, উনি হয়তো এটা টেনশনে আছে নাকি জানি না। হ্যাঁ, এই যে মাছটি হাঁপাতে রাইখা দিল উনি।
আসলে এখন এমনটা দেখা যাইতেছে যে এখানে কিছুক্ষণ পর পর মাছ পাওয়া যাইতেছে। গরমের ভাব পাইছে তাই একটু বেশি বেশি মাছে খাইতেছে। এই যে দেখেন বাইটি বাইটি আবারও পানিতে ছিপ ফেলবে। আমরা যত হ্যাঁ হ্যাঁ ভিডিওটা ভালো হয়েছে, পাওয়া যায় না। হুম, দেখেন বাইটি মাছটি পেয়েও, শিকারি বাইটি মাছ পেয়েও খুশি। আজকে আসলে বেশি বেশি মাছ পাওয়া যাইতেছে এমনটা বলতেছে। এখানে সব সময় যে মাছ পাওয়া যায় তেমনও না, মাছ হলো ভাগ্যের ব্যাপার, সারাদিনে একটা পাওয়া যায় বা যায় না। আজকে বাইটি মাছ পাইতেছে, উনিও খুশি আমিও খুশি। আমি আপনাদেরকে দেখাইতেছি। উনি আবারও পানিতে ফেলবে, তো উনি আবারও পানিতে ফেলবে, মাছ ধরবে, এই প্রসেস চলতেই থাকবে। ভিডিওটা যেহেতু লম্বা হয়ে যাইতেছে তাই আমরা ভিডিওটা শেষ করে দিব। উনি মাছ মারক, উনি দক্ষ শিকারী। উনি আবারও পানিতে ফেলবে। আমাদের আমিন ভাই খুবই একটা ভদ্র প্রকৃতির মানুষ, উনি খুবই সুন্দর ব্যবহার করছে আমার সাথে, এটার জন্য আমিও খুশি আর উনিও অনেক মাছ পাইছে। তো দর্শক, আমরা আজকের মতো এখানে ভিডিওটা শেষ করে দিব। আপনাদেরকে দেখাইলাম যে আমাদের শিকারি ভাইটি কিভাবে অনেক অনেক 4-5টা মাছ পাইলো, হয়তো আরও পাবে। আমি আপনাদেরকে, ভিডিওটা লম্বা হয়ে যাইতেছে, না হলে আরও দেখাইতাম। তো দর্শক ভালো থাকেন, ভিডিওটা এখানে শেষ করে দিতে হইতেছে। তো দর্শক, ধন্যবাদ আপনাদেরকে। দয়া করে আমাদের ভিডিওটি এখনও যারা লাইক কমেন্ট শেয়ার করেননি তারা করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি দয়া করে।